বাপ কে রে অভিষেক বন্দ্যোপাধ্যায়? তোর বাপের আজও পর্যন্ত পরিচয় জানতে পারছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোর বাপটাকে, তোর মা তো আছে আমি জানি, মমতা ব্যানার্জি। তোর বাপটাকে দোকান কাটা। চল ভাগাও, চল ভাগাও, চল ভাগাও। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তাহলে বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। মানে এটা কেমন প্রশ্ন? চোর চুরি করবে না, চোর কি ভিক্ষা করে খাবে? কেন সই চুরি করেছেন ভাইপো? কেন সই চুরি করেছেন ভাইপো? কেন সই চুরি করেছেন ভাইপো? লজ্জা করলো না সই চুরি করতে? ভাইপো অভিষেক বেরিয়েছে, লজ্জা করলো না সই চুরি করতে? ডিমের গন্ধ না থেকে গেছে? ভাইপো এদিকে তাকান, ভাইপো এদিকে তাকান। লজ্জা করলো, চুরি করতে লজ্জা করলো। যার চুরি করার স্বভাব সে তো চুরি করেই যাবে। বাত তো সহি এবারে মনে হয় আমাদের পিসির ভিতরে যাওয়ার সময় হয়ে গেছে। 8 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছিল, সেই টাকার কোনো হদিশ খুঁজে পাওয়া যায়নি। বাংলার মানুষের অধিকারের 8 লক্ষ কোটি টাকা কোথায় গিয়েছে? জবাব দিন। এবারে যদি বিজেপি না জিতে তৃণমূল জিততো তাহলে কি ভয়ঙ্কর ছবিটা দেখতে হতো, একবার দেখে নাও। আর কলিতাদির বিধানসভার কি ভয়ঙ্কর অবস্থা ছিল। একটা গ্রাম নাম বলছি না, সেখানে রেজাল্টের আগের দিন 62টা পরিবারকে চিহ্নিত করা হয়েছিল যে কালকে তোমাদেরকে হয় 1 লাখ টাকা ফাইন দিতে হবে, তোমাদের মেয়ে বউকে আমাদের পার্টি অফিসে পৌঁছে দিতে হবে, অথবা গ্রাম ছেড়ে দিতে হবে। আপনার বিধানসভা, রেখার বিধানসভার একজন গরিব ব্রাহ্মণ, কাউন্টিং এর দিন সকালবেলায় তার বাড়িতে বলা হয়েছে মেয়ে বউকে সাজিয়ে রাখো, রেজাল্ট থেকে ফিরে আমরা 3 দিনের জন্য তাদেরকে তুলে নিয়ে যাবো। এই রকম 7টা জেলার অসংখ্য ঘটনা আমি ডায়েরিতে লিখে এনেছি। এটা সবার জন্য সুখবর। অভয়া মামলায় নির্মল ঘোষকে গ্রেপ্তার। বিধায়ক, প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়া মামলায় যে নির্মল ঘোষের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ, অভয়ার দেহ দ্রুত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল, প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল, সেই নির্মল ঘোষ অবশেষে গ্রেফতার। নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছে উড়িষ্যার সম্বলপুর থেকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ওড়িশার সম্বলপুর থেকে গ্রেফতার। নির্মল মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই এফআইআর দায়ের হয়েছিল। অভয়া মামলায় প্রমাণ লোপাটে যুক্ত ছিল এই নির্মল ঘোষ। সেদিন সারাদিন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, শ্মশানের ছবিটা দেখতে পাচ্ছেন, পানিহাটির তৎকালীন বিধায়ক সেদিন শ্মশানে দাঁড়িয়ে থেকে নিজের তদারকিতে তড়িঘড়ি অভয়ার দেহ দাহ করিয়ে দেয়। জোর করে তড়িঘড়ি যাতে দেহ দাহ করা হয় তার ব্যবস্থা করে এই নির্মল ঘোষ। এমনকি পরিবারের কাউকে তার সার্টিফিকেট, শংসাপত্র, মৃত্যুর যে শংসাপত্র, ঘাটখানের যে শংসাপত্র, তাতে সই পর্যন্ত করতে দেওয়া হয়নি। নিজের চেলাচামুন্ডাদের দিয়ে সই করিয়ে নেয় নির্মল ঘোষ। এবং কি ভয়ানক দ্রুততা নির্মল ঘোষের দেহ পুড়িয়ে দেওয়ার জন্য। যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই ছবিটাই দেখতে পাচ্ছেন নির্মল ঘোষ তৎকালীন বিধায়ক পানিহাটির। সেই নির্মল ঘোষ দাঁড়িয়ে থেকে কিভাবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেন, অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করিয়ে দেওয়ার চেষ্টা করেন। শনিবার বিরাট করে বড় ঠাকুরের পুজো হচ্ছে আগরপাড়ায়। আপনাদের সবাইকে নিমন্ত্রণ। শনিবারেই আমরা শনি কাটিয়ে দেবো। পানিহাটির শনি কেটেছে, তথা বাংলার শনি কেটেছে। পানিহাটির মানুষের মাথার ওপর থেকে শনি কেটে জেলে ঢুকে গেছে। প্রাক্তন বিধায়ককে আপনি খুব কাছ থেকে চেনেন, সেই জায়গা থেকে তার যে অত্যাচার, তার যে বিভিন্ন সব অভিযোগ, আজকে এই ঘটনা কি বলবেন? আমি আজকের পর থেকে তাড়িয়ে তাড়িয়ে অনুভব করব, উপভোগ করব যে এতদিন পানিহাটির আশেপাশের খড়দার প্রচুর মানুষকে উনি অকারণে জেল খাটিয়েছেন, মিথ্যে মামলা দিয়ে, গাঁজা কেস দিয়ে অ্যারেস্ট করিয়েছেন, ভেতরে ঢুকিয়েছেন। আজকে আমি উপভোগ করব উনি জেলে গিয়ে কেমন লাগছে, আর উনি জেলে, ওনার ছেলে জেলে, এরপর ওনার পরিবারের আর 1 জন যাওয়ার কথা আছে। আমরা সমস্ত প্রমাণ তথ্য
সংগ্রহ করে দিচ্ছি। আর আমি আজকের ডেটে পুলিশকে অনুরোধ করে যাব, প্রশাসনকে অনুরোধ করে যাব, নির্মল ঘোষ যখন অ্যারেস্ট হয়েছে, ওর ছেলে যখন অ্যারেস্ট, শুভেন্দুবাবু পিসি আর ভাইপোকে অন্ধকার না দেখিয়ে ছাড়বে না। তৃণমূলের 3টে অ্যাকাউন্ট ফ্রিজ, তাতে 440 কোটি টাকা পুরো ফ্রিজ করে দেওয়া হয়েছে। হাতে মারা পড়বে মমতা তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল, 440 কোটি টাকা। এই ভাইপোকে কি আর বলবে, আমরা জানি ভাইপো কয়লা চুরি করেছে, গরু চুরি করেছে, ঠিক আছে, কিন্তু আমফানের 30 কোটি টাকাও লুট করে নিয়েছে, মানে গরিব মানুষদেরও টাকাও লুট করে নিয়েছে। কি লেভেলের চোর তাহলে ভাবো। আমফানের ত্রাণে 30 কোটি টাকা পকেটে পুরেছেন তৃণমূলের যুবরাজ। বাংলা থেকে শিক্ষা নিয়েছে ইউরোপেও ডিম থেরাপি চালু হয়ে গেছে, দেখো। বাংলার থেকে শিক্ষা নিয়ে এবার ডিম ছোড়া শুরু হলো ইউরোপেও, তাও একেবারে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে পরপর ডিম বর্ষণ। ইউরোপের একটি দেশ কসোভো পার্লামেন্টে বিরোধী নেত্রী ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে সংসদে পরপর ডিম ছুড়লেন। সাম্প্রতিক বঙ্গ রাজনীতিতে বহুবার দেখা গেছে ডিম ছোড়ার ঘটনা, এবার সেই দৃশ্যের প্রতিচ্ছবি যেন দেখা গেল ইউরোপের এই দেশটিতে। শনিবার পার্লামেন্টে চলছিল গুরুত্বপূর্ণ আলোচনা। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিরোধীদের সঙ্গে কথা বলছিলেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলভিন কুর্তি। তিনি নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, আর সেই কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। আর এর মধ্যেই ঘটে যায় এমন কাণ্ড, চিৎকার করে বলেন শেম অন ইউ, আর তারপরই পর ডিম বৃষ্টি। মমতা ব্যানার্জির অবস্থা দেখো। চল ভাগাও, চল ভাগাও, চল ভাগাও। রেবেকা ভাবি কথাগুলো যা বলে না, আমার তো সেই লাগে। তোমাদের কেমন লাগে জানাবে। তাহলে রেবেকা ভাবির কথাগুলো একটু শোনা যাক। তোর বাপকে রে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোর বাপের আজ পর্যন্ত পরিচয় জানতে পারছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোর বাপটাকে, তোর মা তো আছে আমি জানি, মমতা ব্যানার্জি। তোর বাপটাকে দোকান কাটা, মানে এক কান কাটা তাড়াতাড়ি শহরের মানে বাইরে থেকে যা জানা, আমার বললে আমার লজ্জা লাগবে। এ দোকান কাটা শহরের ভিতর থেকে যা। ব্যানার্জি সোনা চুরি করেছে, জেলে যাবে। ওই সোনাচোর বৌমা যখন আমি আরজি করে জেল কেটেছিলাম 28 দিন, ওই বৌমা জাহাঙ্গীরের কাছে ফোন করে ভিডিও কল আমাকে দেখছেন, বলছে রুজিয়া ব্যানার্জি, বলছে কি বলছেন, বলছে তৃণমূল করো। ও কি বলছেন যে তৃণমূল করো, বলছো কটা মহিলা পুলিশ বলছে 6টা বেলা, আরো 4টে রেখে মুখ ছেড়ে দেবে। পুষ্প তো ঢুকে, কারণ পুষ্পের মতো নোংরা ছেলে গোটা পশ্চিমবাংলায় কোথায় চড়বে, গোটা ভারতে। এদের মতো ছেলেদের জন্য ইসলাম ধর্মটাকে আজকে শেষ করলো এই মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস, সিপিএম। ये बड़ी अच्छी बात कही आप। পুলিশ পাল্টায় না, কিন্তু এগুলো পাল্টে যাবে। যেমন ইয়ের থেকে এসে সিংহম, ওই উত্তরপ্রদেশ থেকে অজয় পাল শর্মাজি, সব পাল্টে যাবে। কারণ এই ভুইওয়ালা পুলিশ তো এখানে থাকা যাবে না, ওদের পেটে তো কয়লা, চাকরি, ধর্ষণ বিভিন্ন হয়েছে। তো আমাদের মুখ্যমন্ত্রী এবং সিএম তো বলছে যে এই ভুইওয়ালা পুলিশ এখানে রাখা যাবে না। টিএমসির এক নেতার অবস্থা খানাটা দেখো। বাপরে, এ কি শুনছি, সোহম নাকি 1,05,00,000 টাকা প্রতারণা করেছে। শোনো, প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। 1,05,00,000 টাকা প্রতারণার অভিযোগে থানায় নালিশ। অভিষেকের বিরুদ্ধে কত রকমের মামলা হয়েছে শুধু শুনে নাও। বিরুদ্ধে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, সরাসরি বা ইনডিরেক্টলি কোন কোন মামলা রয়েছে, কোন কোন মামলার সঙ্গে নাম রয়েছে, বা ইনডিরেক্ট ভাবে ভাইপো যুক্ত রয়েছে, একবার আমি দেখাতে চাই দর্শকদের। দেখুন, এই মামলাগুলো ভাইপোর বিরুদ্ধে রয়েছে এবং সেই মামলাগুলোতেও ভাইপোর নাম থাকা সত্ত্বেও ভাইপোকে বিদেশ যেতে দেওয়াটা ঠিক হচ্ছে কিনা আপনারা বিচার করুন। দেখাবো, ভাইপোর বিরুদ্ধে কয়লা চুরির মামলা রয়েছে, কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি, গরু পাচার করার মামলা রয়েছে, মানে মামলার সঙ্গে ভাইপোর নাম জড়িয়েছে,
চাকরি চুরির সঙ্গে ভাইপোর স্যাঙ্গাতদের নাম জড়িয়েছে, ভাইপোর নামও জড়িয়েছে। পুরো নিয়োগ দুর্নীতিতে, চাকরি চুরির সঙ্গে পুরো নিয়োগেও দুর্নীতি হয়েছে, সেখানেও ভাইপোর নাম জড়িয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে উস্কানিমূলক মন্তব্য, ভাইপোর ডিজে বাজিয়ে দেবে, ভাইপোর চুল্লি জ্বালিয়ে দেবে, ভাইপো ঘাড় হাত পা ভেঙে দেবে, ভাইপো কবর খুঁড়ে দেবে, এই সমস্ত মন্তব্য। এবং তার সঙ্গে সঙ্গে শালবনীতে জমি প্রতারণার মামলা, জোর করে জমি দখল করার মামলা। আর তারপরে ভাইপোর প্রকল্প সেবাশ্রয়, যে সেবাশ্রয়ের মাধ্যমে জালি ওষুধ দেওয়া, ওষুধ কিনে সেগুলোকে স্টক করা, তারপর মার্কেটে বিক্রি করা। আমরা দেখেছি জাহাঙ্গীরের অফিসে এত এত সেবাশ্রয়ের ওষুধ রয়েছে, আমাদের প্রতিনিধিরা দেখিয়েছেন লাইভে, এক্সক্লুসিভ। ভাইপোর চুরি ধরা পড়েছে। এরপর বিধানসভায় সই জাল মামলা, ভাইপোর নিজের এমপি এমএলএদের সই জাল করে ফেসেছেন। এছাড়াও মদ চুরির মামলা, এই চুরি ওই চুরি, খুন, মদন মিত্র বলছেন ভাইপো সুপারি কিলার, এই সমস্ত কিছু তো রয়েছে। এত কিছু মামলা যে ব্যক্তির বিরুদ্ধে রয়েছে, সেই কোটান কোট চোর ভাইপো বিদেশে গিয়ে ফিরবে তো? মদন মিত্র বলছেন, সে বলছে বিদেশে গেলে আমি আমেরিকা যদি না ফেরায় তখন আমি কি করতে পারি। আমাদের ভয়, ভাইপো যদি না ফেরে বাংলার মানুষের সঙ্গে প্রবল অবিচার হবে। সেই অবিচারের দায় নেই। মমতা ব্যানার্জি 8 লক্ষ কোটি টাকা ঋণের রহস্য ফাঁস। অডিটে তৃণমূল সরকারের দুর্নীতি ফাঁস। 2020 আমফান ত্রাণের যে দুর্নীতি, ভুরি ভুরি দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির তথ্য ফাঁস। 8 লক্ষ কোটির ঋণের রহস্য উন্মোচন। 2021 থেকে 2025-এ রিপোর্ট পেশ হয়নি। এবার সেই দুর্নীতির, সেই 8 লক্ষ কোটি ঋণের রহস্য ফাঁস। অডিটে তৃণমূল সরকারের দুর্নীতি ফাঁস এবং 2020 আমফান ত্রাণের দুর্নীতি। 8 লক্ষ কোটি ঋণের রহস্য। 2021 থেকে 2025 সাল পর্যন্ত কোনো রিপোর্ট পেশ হয়নি। আমফান দুর্নীতির রিপোর্ট এবার সামনে আসবে। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।